পবিত্র রমজান শেষে কাল দেশ জুড়ে উদযাপিত হবে ঈদ উল ফিতর। উৎসব আয়োজনে মুসলমানদের ঘরে ঘরে চলছে নানা প্রস্তুতি। উৎসবের সাজে সেজেছে রাজধানী ঢাকা। প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। জাতীয় ঈদগাহে এবার প্রায় ৩৫,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়ার কারণে সম্ভব না হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। এক মাস সিয়াম সাধনার পর দরজায় কড়া নাড়ছে ঈদ। রাত পোহালেই শুরু মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের। পবিত্র ঈদ উল ফিতরের প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয় ঈদের নামাজ আদায়ের মাধ্যমে। ধনী গরিব উঁচু নিচুর ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন মুসলমানরা। কোলাকুলি ও কুশল বিনিময় মুসলমানদের আদি রেওয়াজ। পবিত্র এই মুহূর্তের সাক্ষী হতে এরই মধ্যে প্রস্তুত রাজধানীর ঈদগাহগুলো। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মেলা হাতে। আমরা ঈদের নামাজটা এখানে পড়ার ইচ্ছা, এই জন্য আমরা সামগ্রিক পরিস্থিতি দেখার জন্য আসছি। ঈদগাহ অবশ্যই আমার বাবার সাথে আসবো, আর ঈদ উপলক্ষে অনেক খুশি উপভোগ করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে এখানে আসার চেষ্টা করবো ঈদগাহতে ইনশাল্লাহ। ওই ছোটবেলাটা আসলে আমরা মিস করি যে তখন বাবার সাথে যাইতাম, এখন ছেলে আমার সাথে যাইতেছে। 30টা রোজা আমরা পুরা করতে পারছি, এই জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আর রোজাটি পুরা করি আমরা যে কালকে ঈদগাহ আইব, আমাদের অনেক আনন্দ। মানুষের মধ্যে যে ঈদের একটা আমেজ, এটা বৃষ্টি হলেও এই আমেজটা কমবে না। এই বৈরী আবহাওয়া, আমার মনে হয় আবহাওয়া কেটে যাবে এবং সমগ্র জাতি আনন্দ উৎসবের মাধ্যমে ঈদ উপভোগ করবেন। প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এবারও প্রায় 35,000 মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত জাতীয় ঈদগাহ। এবার জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে শুরু করে 1 ঘন্টা পরপর মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জ্বালানি সংকট নিরসনের আগাম প্রস্তুতি হিসেবে এবার রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা করা হয়নি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। এদিকে প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর গৌড়ে শহীদ বড় ময়দানে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে অন্যতম বড় ঈদ জামাত। সেখানে 199তম ঈদ উল ফিতরের জামাতি ইমামতি করবেন মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এসব ময়দানের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, 1 মাসের সাধনা আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজের সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন অভিযাত্রায় পবিত্র ঈদ উল ফিতরের শিক্ষা সকলের মাঝে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে এমন প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এদিকে এক ভিডিও বার্তাতেও দেশবাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার
বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। ঈদের দিনে রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া কয়েকদিন ধরে সারা দেশে কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে। আগামী 3 দিন এই ধারা বজায় থাকতে পারে। জামিল হাসান শান্ত রিপোর্টে বিস্তারিত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিটা আসলে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি এরকম না, কিন্তু হয়তো এক পশলা বৃষ্টি হলো, সেখানে বজ্রপাত হলো, কিছু দমকা ঝড়ো বাতাস হলো, হয়তো কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। মানে এই সময় বৈশিষ্ট্যটা এরকম, এবং এই সময় তাপমাত্রাটা কিন্তু সহনীয় থাকবে, মানুষের মধ্যে ওইরকম গরম বা অনুভূত হবে না, তাপমাত্রাও সহনীয় থাকবে। তবে বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা, সারা দেশে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টিপাতটা আপনার দুপুর বা বিকালের দিকে প্রবণতাটা বেশি। ঈদের দিন সকালে বৃষ্টি কিংবা ঝড় হওয়ার সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তবে দিন গড়ানোর সাথে সাথে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা শুরু হতে পারে। মার্চ, এপ্রিল, মে 3 মাসের ফোরকাস্টটা কিছুটা ক্রিটিক্যাল। তবে আমাদের যে অ্যানালাইসিস সেটা আমরা দেখছি, যেটা আগামীকালকে বৃষ্টিপাত হবে ঈদের দিন, আমরা এটা আগে থেকে বলছি, এবং সেটাই দেখা যাচ্ছে এখন পর্যন্ত বৃষ্টিপাতটা সারা দেশে কম বেশি হবে। তবে বৃষ্টিপাতটা তো সকালের দিকে, এখন পর্যন্ত যেটা দেখা সকালের দিকে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কম, কিন্তু দুপুর বা তারপরে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। তাছাড়া ঈদের দিন অর্থাৎ রোববার পর্যন্ত অস্থায়ী এই বৃষ্টি ও বজ্রপাত দেশের প্রত্যেকটি বিভাগেই হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সময়টা জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উদযাপনে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ। শেষ দিনে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন স্বস্তিতে। ট্রেনে ভিড় নেই, টিকিট মিলেছে সহজেই। যাত্রী চাপ নেই বাসেও, তবে পাম্প থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ করেছেন চালকরা। এদিকে চাঁদ রাতে মেহেদির দোকানগুলোতে ভিড় বেড়েছে নারীদের। শেষ মুহূর্তে কসমেটিক্স ও জামা কাপড়ের দোকানে ক্রেতার সমাগম বেশি দেখা যাচ্ছে। আর চাঁদ রাতের ব্যস্ততা শেষে বাড়ি ফেরার অপেক্ষায় দোকানিরা। শেষ দিনের ঈদ কেনাকাটা নিয়ে আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রাত পোহালেই উৎসবের শুরু। পরিবার পরিজনের সাথে হাসি আনন্দে ঈদ উদযাপনে কোনো কমতি রাখা যাবে না। তাই তো শেষ মুহূর্তে রাজধানীর শপিং মলগুলোতে বাড়ছে মানুষের ভিড়। এবারে ক্রেতাদের নজর কেড়েছে পাকিস্তানি ড্রেস, সাদাবাহার। স্টিচ আনস্টিচ সবই আছে। দেশি আমাদের পাকিস্তানির বেশি চাহিদা। ছোট ছোট কিনছি আর বড় জিনিস দেখছি। পাঞ্জাবি কিনবো আর জুতা কিনবো। অন্যদিকে এতদিনের ব্যস্ততা শেষে এবার বাড়ি ফেরার অপেক্ষায় দর্জিরা। এখন সেই সময় কিছু কিছু কাজ বাকি আছে, সেটা হলো আমাদের ডেলিভারি বাকি আছে। দ্বিতীয় কথা হলো আপনাদের কিছু কিছু কাজ এখনো ফ্যাক্টরিতে আছে, এগুলো রেডি করে দিব। চাঁদ রাতে নারীদের সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ মেহেদি। হাতে মেহেদি না পড়লে যেন উৎসব অনেকটাই ফিকে হয়ে যায়। তাই তো অনেকেই ছুটে যান বিভিন্ন শপিং মলের মেহেদির দোকানগুলোতে। বাজারের যে কস্টিংগুলো, যে আমাদের র ম্যাটেরিয়াল যে প্রাইসগুলো পড়তেছে, ওগুলো আমাদের জন্য অনেক হাই হয়ে যাচ্ছে, যার কারণে কাস্টমার মনে হয় না কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারছি। সব মিলিয়ে ঈদের দিনটি হাসি আনন্দেই কাটবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সারা দেশে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। অপরদিকে শুক্রবার দিন শেষে বিদায় নিল 1447 হিজরির মহিমান্বিত
মাস মাহে রমজান। বিশেষ গুরুত্ব বহনকারী এই দিনটি পালন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ সারা দেশের মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।